সূরায়ে তাকাসুর। আমরা আলোচনা শুনব কোন সূরার? সূরায়ে তাকাসুর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলছে, এই সূরার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে, এই সূরার ফজিলত কি। তো প্রথমে আমরা শুনি এই সূরায়ে তাকাসুর নাজিল হইল কেন। সূরায়ে তাকাসুর আল্লাহ তাআলা নাজিল করছে কি জন্যে? সূরায়ে তাকাসুর আল্লাহ তাআলা দুইটা গোত্রের ব্যাপারে নাজিল করছে। একটা গোত্রের নাম হলো বনুল হারিস, আর একটার নাম হলো বনুল হারিসা। এই দুই গ্রুপ কি করত? ধন সম্পত্তি নিয়ে গর্ব করত, ফখর করত। কেউ বলতো আমাদের 100টা উট আছে, কেউ বলতো আমাদের 200টা ছাগল আছে, আমাদের এত বিঘা জমি আছে। তো এইরকম গর্ব করত। তো আল্লাহ তাআলা এই দুই গ্রুপকে লক্ষ্য করে, এই দুইটা গোত্রকে লক্ষ্য করে সূরায়ে তাকাসুর নাজিল করছে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করিয়া দিছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিছে। এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরস্থানে পৌঁছে যাও। সম্পদের লোভে, সম্পদের লালসায় মরণ ভুলে গেছে, আল্লাহর হুকুম আহকাম ভুলে গেছে। মরা যে লাগবে এই জিনিসটা ভুলে গেছে। এই সম্পদ নিয়ে অহংকার গর্ব করতে করতে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একটা সময় কি হয়ে যায়? আচানক হঠাৎ করে মানুষের মওত এসে যায়। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই কথাটাই বুঝাইতেছে যে আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিছে, আল্লাহ থেকে বিমুখ করিয়া দিছে। এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতে করতে এমনকি তার মওত এসে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি সে কবরস্থানে পৌঁছে যায়। এরপর আল্লাহ তাআলা কি কইতেছে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে যে কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, অতি সত্বরেই, অতি শীঘ্রই তোমরা জেনে নিবে যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার মহব্বত, ভালোবাসা, এটা গর্বের কোনো জিনিস না, এটা নিয়ে অহংকার করার কোনো জিনিস না। অতি সত্বরেই তোমরা জেনে নিবে যে এটা গর্বের কোনো জিনিস না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জেনে নেবে যে আসলে তো দুনিয়ার মাল দৌলত সম্পত্তি এগুলো গর্ব করার কোনো জিনিস না, অহংকার করার কোনো জিনিস না। কেননা এটা ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। আল্লাহ তাআলা এরপর আয়াতে আবারও সতর্ক করে দ্বিতীয়বার আবার বলতেছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমাদেরকে আবারও সতর্ক করা হইতেছে দ্বিতীয়বার। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই উচিত নয় যে তোমরা দুনিয়ার ধন সম্পত্তি নিয়ে অহংকার আর গর্ব করো। কেননা অতি সত্বরেই তোমরা জেনে নেবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহব্বত, হ্যাঁ, আওলাদ, ধন সম্পত্তি, ছেলে সন্তান ইত্যাদি, এগুলো গর্ব করার কোনো জিনিস না। সম্পত্তি আছে এটা ভালো কথা, এই ধন সম্পত্তি আল্লাহ দেওয়া ধন সম্পত্তি, এটার প্রতি তোমার শুকরিয়া আদায় করা লাগবে যে এই ধন সম্পত্তি কেরা দিছে? আল্লাহ দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা কইতেছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জানতা তাহলে ধন সম্পত্তি নিয়ে কি করতে না? গর্ব আর অহংকার করতে না। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ তাআলা কইতেছে লাতারাউন্নাল জাহিম, তোমরা সেদিন জাহান্নাম দেখবে। আল্লাহ তাআলা আবারও একটা কথা আল্লাহ তাআলা বারবারে বা দ্বিতীয়বার তৃতীয়বার কি জন্য বলতেছে? আমরা যেমন করে মানুষকে মানে আকর্ষণ করার জন্যে, কথাটার গুরুত্ব বোঝানোর জন্যে, মানুষকে যেরকম আমরা বলি যে তোমাকে কিন্তু আবার বলতেছি, তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, তোমার যেন মনে থাকে, আমরা বলি না? তো আল্লাহ তাআলা একবার কইছে লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা বলতেছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ফির আবার তোমরা কি জাহান্নামকে নিশ্চিতভাবে জাহান্নাম দেখবে, নিজের চক্ষু দিয়ে জাহান্নামকে দেখবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওই দিন
আফসোস করবে। শেষের আয়াত আল্লাহ তাআলা কি কইতেছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপরে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিল প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা চক্ষু সম্পর্কে, কান সম্পর্কে, অন্তঃকরণ সম্পর্কে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে। শ্রবণ শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, দৃষ্টি শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, অন্তঃকরণ যে আল্লাহ তাআলা দিয়েছিল এটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। কান দিয়ে তুমি কি করছো, আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত কান, যে কান দিয়ে আমরা শুনতে পাই। এই কান দিয়ে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি শুনছিলা আর কি বুঝছিলা এই কান দিয়ে শুনে? কান দিয়ে তুমি কোন জিনিস শুনছিলা? আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান শুনছিলা না অন্য কোনো জিনিস শুনছিলা? ওয়াল বাসার, দৃষ্টিশক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আমি যে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম দুইটা, এই চক্ষু দুইটা দিয়ে তুমি কি দেখছিলা? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি দেখছিলা? আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত দেখে কি তোমার আল্লাহর কথা স্মরণ হয় নাই? এই বিশাল আসমান, বিশাল জমিন, তারা, গ্রহ, নক্ষত্র, সব কিছু, চাঁদ, সূর্য, এইগুলো দেখে কি তোমার আল্লাহর কুদরত দেখে আল্লাহর কথা স্মরণ হয় নাই? ওয়াল ফুআদা, দিলের সাথে যেগুলো নিয়ামতের সম্পর্ক আছে, অর্থাৎ অন্তর দিয়ে যেগুলো আমরা ভাবা চিন্তা করি, ভালো মন্দ কিছু একটা ভাবি, অন্তর দিয়ে যেটা চিন্তা করি, ভাবনা করি, তো এই অন্তর সম্পর্কে হাজারো নিয়ামত আছে। এই অন্তর দিয়ে তুমি কি করছিলা? আল্লাহর কথা চিন্তা করছিলা? হ্যাঁ, আল্লাহর কথা ভাবছিলা? মরণ সম্পর্কে কোনোদিন ভাবছিলা? কোনো জিনিস কোনোদিন অন্তর দিয়ে ভাবছিলা নাকি খালি আকাম কুকাম সব চিন্তা করছো? আল্লাহ তাআলা এই অন্তঃকরণ সম্পর্কেও জিজ্ঞাসা করবে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপন জায়গা থেকে 1 ইঞ্চি লড়াচড়া করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আমিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বনি আদম, ইনসান, মানুষ যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত নিজের জায়গা থেকে 1 ইঞ্চি লড়াচড়া করতে পারবে না। আল্লাহ তাআলা 1 নম্বর প্রশ্ন করবে কি, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে যে আমি একটা জীবন দান করছিলাম, 60 কিংবা 70 বছরের যে একটা জীবন দান করছিলাম, ওই জীবন তুমি কোন রাস্তায়, কোন কাজে ব্যয় করছো, কোন কাজে লাগাইছো? পুরা জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফীমা আফনাহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন কি, আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ তাআলা যে তোমাকে একটা জীবন দান করছে, একটা যে জিন্দেগি দিছে, 60 কিংবা 70 বছরের যে জিন্দেগি দিছে, এই জিন্দেগি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে আমি যে তোমাকে জীবন দিছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো, কোন কাজে নষ্ট করছো? 2 নম্বর প্রশ্ন করবে কি, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমাকে যে আমি যৌবনের শক্তি দিছিলাম, এই যৌবনের শক্তি তুমি কোন কাজে খাটাইছো, কোন কাজে লাগাইছো? একটা প্রশ্ন হলো পুরা জিন্দেগি সম্পর্কে করা হবে, পুরা জীবন তুমি কোন কাজে লাগাইছো। আলাদাভাবে প্রশ্ন করা হবে যে তোমাকে যে যৌবনের যে শক্তি দিছিলাম, যৌবনকাল যে দিছিলাম তোমাকে, ওই যৌবনকাল তুমি কোন রাস্তায় কাটাইছো, যৌবনকাল কোথায় কাজে লাগাইছো তুমি? কারণ এই যৌবনের বহুত দাম, যৌবনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বহুত দাম। মানুষ বুড়া হয়ে গেলে তো এমনি মসজিদে পড়ে থাকে। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যৌবনকালের ইবাদত।
যৌবনকালে তুমি কি করছো ওটা আল্লাহ তাআলা দেখবে। এজন্য আলাদাভাবে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 3 নম্বর প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি উপার্জন কোন জায়গায় থেকে করছিলা, তোমার সম্পত্তি কোন জায়গায় থেকে বানাইছিলা, কোন জায়গায় থেকে উপার্জন করছিলা, হালাল কাজ হালাল পন্থায় না হারাম পন্থায়, জায়েজ তরিকায় না না জায়েজ তরিকায় তুমি সম্পদ কামাই করছিলা, সম্পদ অর্জন করছিলা। প্রথম প্রশ্ন, সম্পদ কোন জায়গায় থেকে অর্জন করছো, কোন জায়গায় থেকে কামাই করছো, হালাল পন্থায় না হারাম পন্থায়। আরেকটা প্রশ্ন কি 4 নম্বর, এই সম্পদ যে কামাই করলা ওয়া ফীমা আনফাকাহু, এই সম্পদ কোন জায়গায় খরচ করছো, কোন কাজে ব্যয় করছো, এটাও প্রশ্ন করবে। কামাইছো কোন জায়গা থেকে ওটাও প্রশ্ন, খরচ করছাও কোন জায়গায় ওটাও প্রশ্ন। কি জন্যে? মানুষ কোনো টাইমে কামায় হয়তো ভালো রাস্তায় কিন্তু খরচ করে বেঠিক রাস্তায়। আবার কোনো সময় কি হয়, সঠিক রাস্তায় খরচ করে কিন্তু কামায় হালাল পন্থায় না হারাম পন্থায় কামাই করে, দুইটার একটাও চলবে না। হালাল পন্থায় কামানো লাগবে, সম্পদ উপার্জন করা লাগবে, আবার হালাল পন্থায় খরচ করা লাগবে। নিজের আহলে আয়াল পরিবার পরিজনের উপরে কি করা লাগবে, খরচ করা লাগবে। পরিবার পরিজন বাদ দিয়ে যদি তাস খেলা লেগে যায়, লুডো খেলা লেগে যায়, IPL এর টাকা লাগায়, হারাম পন্থায় খরচ করা হবে। দুইটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন করবে ওয়ামাযা আলিমা ফীমা আমিলা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কতটুকুন জ্ঞান অর্জন করছিলা, আর ওই জ্ঞান অর্জন মোতাবেক তুমি কতটুকুন আমল করছিলা তার উপরে।